বাংলাদেশে আমাদের হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে। আবার সেই বাংলাদেশে আমাদের এই ভাঙ্গাখাই ইউনিয়নে আমাদের একজন ইমামকে রড দিয়ে পিটিয়ে আইয়ামে জাহিলিয়াতের ইতিহাসকেও কিন্তু হার মানিয়েছে। এর মধ্য দিয়ে লক্ষ্মীপুর আবার কলঙ্কিত করেছে। এর মধ্য দিয়ে ঈদের আনন্দকে নিরানন্দে যারা পরিণত করেছে, এর মধ্য দিয়ে গোটা বিশ্ববাসীর মুসলমানদের হৃদয়ে যারা আঘাত এনেছে, আমরা বলবো অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই কুলাঙ্গার সন্ত্রাসী, এই মানুষ খেতো, এই দুষ্ট চক্র একটি দলের কর্মী তারা নামে পরিচিত, বিভিন্ন দলের পরিচিত ব্যক্তিত্ব কামাল এবং রিয়াজের নেতৃত্বে সেখানে ঘর থেকে তার পরিবার যেন বের হতে না পারে তারা সেখানে বিক্ষোভ মিছিল করেছে। একজন মানুষ আহত হওয়ার পর তার পরিবারের উপরে আবার বিক্ষোভ প্রদর্শন করে আজকে তারা যে স্লোগান দিয়েছে সেই ভিডিও ফুটেজ কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায়। তারপরও কি আপনারা এখনো সন্ত্রাসীদেরকে কাঠের চশমা চোখে লাগিয়ে যদি খোঁজেন, তাহলে কিন্তু অন্তর্বর্তীকালীন এই নিরপেক্ষ সরকারের উপরে আরেকটি কালিমা যুক্ত হবে। আমরা আমাদের যাদের সাথে একসাথে আমরা লড়াই করেছিলাম, আমাদের বন্ধু সংগঠন জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা তাদের এই দলীয় কর্মী যেই হোক তা তিনি হামলার সাথে সাথে তার পরিচয় হচ্ছে সন্ত্রাসী। সুতরাং এখনো তাদেরকে দল থেকে কেন বহিষ্কার করা হয় নাই এটি আজকে আমরা জানতে চাই। কোন দলের নাম নিতে চাই না। আমরা মনে করি যেই সন্ত্রাসী, যেই মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত, যেই নারী নির্যাতনকারী, যেই দুর্নীতিবাজ, তার কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। আপনারা অনতি বিলম্বে তাদেরকে দল থেকে বহিষ্কার করে তাদেরকে আইনের কাছে সোপর্দ করুন। সংগ্রামী ভাইরা, শহীদ কাউসার ভাই, আমরা এই আন্দোলনের কর্মীরা বদর, উহুদ, খন্দক পার হয়ে আমরা এই কাফেলা এসে আল্লাহর দ্বীনের কালেমার পতাকার দাওয়াত দিয়ে থাকি। সুতরাং সেই আন্দোলনের কর্মীদেরকে হত্যা করে 28 সপ্তাহ তৈরি করে শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে 15 বছরে যেমনি আন্দোলন দমন করা যায় নাই, ডাক্তার ফয়েজকে র্যাব দিয়ে হত্যা করে শহীদ মহসিন, শহীদ জাহিদ, শহীদ কামাল, শহীদ ফজলালাইর রক্তে বিজড়িত এই লক্ষ্মীপুরের ময়দানকে এই আন্দোলনের কর্মীদেরকে দমন করা যাবে না। আমাদেরকে কেউ রক্ত চক্ষু রাঙাবে না, আমাদেরকে কেউ হুমকি দেবেন না, আমাদেরকে কেউ হুমকি দেবেন না। ইসলামী আন্দোলনের কর্মীরা কারো করুণার উপরে রাজনীতি করে না। গভীর রাতে মাওলায়ে কারিমের কাছে আমাদের সেই শাহাদাতের কামনা যেই আন্দোলনের কর্মীরা কামনা করে, সেই আন্দোলনের কর্মীদেরকে হত্যা করে তাদেরকে দমন করা যাবে না। আমরা প্রশাসনকে বলবো, এত বড় ন্যাক্কারজনক ঘটনা, একজন মসজিদের ইমামকে ঈদের আগে পিটিয়ে হত্যা করা হলো, আপনারা এখনো কাউকে গ্রেফতার করতে পারলেন না, এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। তাই সংগ্রামী বন্ধুগণ, আমরা লক্ষ্মীপুরের শান্তিপূর্ণ পরিবেশ চাই, কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা কর্মীকে হত্যা করে কেউ নেবেন না। একদিকে কর্মী হত্যা হবে আর আরেকদিকে ধৈর্যের উপদেশ, দুটি একসাথে চলতে পারে না। আমরা এখনো আমাদের কর্মীদেরকে বলবো, গতকালকে এই মামলাটি রুজু হয়েছে, আমরা মনে করি 24 ঘন্টা নয়, কয়েক ঘন্টার মধ্যেই এই সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। গতকালকে এসপি সাহেব বলেছেন, আমাকে বললেন যে আমরা সন্ত্রাসীদের খুঁজতেছি। আমি বললাম, আপনারা সেই পুলিশে তো গত 15 বছর আমরা যেখানেই থাকতাম আমাদেরকে ধরে নিয়ে আসতে পারতেন, এখন কেন আপনারা পারেন না আমাদের? আমরা বিশ্বাস করতে চাই অন্তর্বর্তীকালীন এই নিরপেক্ষ সরকার অবিলম্বে এই খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এবং লক্ষ্মীপুরে আরো বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের উপরে
প্রতিনিয়ত হামলা হচ্ছে। আমরা বলি এই হামলা, এই ধমক, এই চক্ষুরাঙ্গানি বন্ধ করতে হবে। আমরা সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করি, শান্তিপূর্ণতার রাজনীতিতে বিশ্বাস করি। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে এই বিপ্লব উত্তর বাংলাদেশে থানা পাহারা দেয়া, শহীদের পরিবারের পাশে যাওয়া, মন্দির পাহারা দেয়া আমরাই তো করেছিলাম। সুতরাং শান্তির নজির, সহাবস্থানের নজির আর কেউ দৃষ্টান্ত জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের মতো স্থাপন করার নজির নেই। তাই সংগ্রামী বিক্ষুব্ধ কর্মী ভাইরা, আপনারা আজকে এই বৃষ্টিতে ভিজে আমরা আজকে আবার প্রমাণ করেছি আমাদের ভাই রক্ত ঝরেছে। এই খুনিদের গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকব। রাজপথে থাকার জন্য আমরা প্রশাসনকে সময় দিতে চাই করুন। আর কেন্দ্রের নির্দেশে লোকাল সংগঠন আরো বড় কর্মসূচি দিতে বাধ্য হবে। বিএনপি, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের যারা জড়িত তাদেরকে অবিলম্বে তাদেরকে বহিষ্কার করে বিএনপিকে কলঙ্কমুক্ত হতে হবে।